বিয়েটা হচ্ছে সামাজিক অনুষ্ঠান, আর এই সামাজিক অনুষ্ঠানে পরিচিত মুখগুলো আরও বেশি পরিচিত হয়ে ওঠে এবং অপরিচিত রূপগুলো পরিচিত মুখ হয়ে ওঠে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি আমি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বটি হচ্ছে বিয়ের একটা পর্ব এবং বিয়েটা হচ্ছে সামাজিক একটা অনুষ্ঠান। তো আমরা চলে গেলাম বৌবাথে। তো এটা ছিল হিন্দু বিয়ে। আমরা মঙ্গলবারে বিয়েটা ছিল কিন্তু যেতে পারি নাই। আমি খুব একটু অসুস্থ এবং চারিদিকে কাজের ঝামেলায় যাওয়া হয় নাই। তো ওনারা কিন্তু খুব বেশি রাগ করেছেন যে কেন গেলাম না তাদের বিয়েতে। আর বড় মেয়েটা অনেক উদ্গ্রীব ছিল হিন্দু বিয়েটা দেখবে। তো যেহেতু সনাতন ধর্ম আর বিয়েটা হচ্ছে খুব ভালোই লাগে বিয়েতে গেলে। তো আমার মেয়ে এতটা এক্সাইটেড ছিল মঙ্গলবারে যাবে বিয়েতে, কিন্তু যেতে পারি নাই। কিন্তু আজকেই গেলাম ফাইনালি, আজকে ফ্রাইডে। তো ওনারও অনেক দোকানে ঝামেলা ছিল, মঙ্গলবারে যেতে পারিনি। তো ছোটো মেয়েকে বললাম তুমি কতটুকু খুশি, বলল যে আমি অনেক খুশি, আর এভাবে আমাকে মিউ মিউ বলে দেখাচ্ছে। তারপর এখানে ও ইংলিশ একটা কবিতা বলতেছে ওনার মানে ওর একটা চাচুকে। তো আমার মেয়ে বলতেছে আমি জানি তুমি ব্লগটা ছাড়বা। তো আমি অনেক খুশি হয়েছি এভাবে বলতেছে। কিন্তু এখানে একটা ভাইয়া ডাক দিয়েছিল, সেজন্য আমি মিউট করে দিয়েছি এই ভয়েসটা। যাই হোক, এখানে কথাবার্তাগুলো কিন্তু বেশি একটা উঠাইনি, আমি নিজের ভয়েস দিয়ে দিলাম। তো এই তো আমরা বিয়েতে কিন্তু অনেক মজা করেছি। আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকে মানুষ এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ রেসপেক্ট করে, এত পরিমাণ শ্রদ্ধা করে, তা বাইরে যদি আমি না যাই বুঝতেও পারি না আসলে। তো আজকে পর্যন্ত আমার 11 বছর বিবাহিত জীবনে আমি দেখেছি আমার হাজব্যান্ডকে মানুষ অনেক ভালোবাসে, অনেক লাইক করে, ওনাকে মানুষ এতটুকু শ্রদ্ধা করে যা বলার বাহিরে। আর আমি তো সাথে আছি, আমি যেখানেই যাই হা 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 হি 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 হি, সবাই আমাকে এতটুকু লাইক করে আর এতটুকু শ্রদ্ধাও করে, আমি বুঝে উঠতে পারি না নিজেই অনেক সময়। তো এখানে একটু মৌসুম করে নিলাম, স্টাইলিস্ট করে নিলাম। আসলে এগুলো আমি টিকটকের জন্য করেছি, কিন্তু ব্লগে দিয়ে দিয়েছি। এই তো আজকে কিন্তু আমি বাসায় সেজেছি, কিন্তু আমি কিন্তু আজকে কিন্তু কোনো ব্লগ দেই নাই সাজার। আপনারা সবাই দেখেছেন আমি কিন্তু সাজতে পারি। তো এই তো একটু মৌসুম করে কিন্তু সবাই ডাকতেছে আসেন আসেন আমরা খাবো একসাথে। এই ফুল স্পেচে কিন্তু এই একটা স্পেচ আমরা নিয়েছি এবং ওনারা এত যে ভালো মানুষ, এত ভালোবাসা আমাকে করেছেন, ভালোবাসা দিয়েছেন আমি বলতে পারবো না। বিশেষ করে যে বিয়ে হয়েছে যার বউবাত ছিল, সে হচ্ছে ছোটো ভাই, কিন্তু ও এত ভালো আমার সাথে, পুরোটাই ঝং ফুর্তি। এবং আমি তো যেখানেই যাই সবার সাথে মিলে যাই আলহামদুলিল্লাহ। আমি মন খারাপ মুখ ভ্যাংরা করে থাকতে পারি না, সবার সাথে কিন্তু আমিও কিন্তু খুব মজা করি। তো ও আমাকে এমনভাবে প্রস্তাব করেছে যে চলেন ভাবি আমরা টিকটক করি। আমি বললাম তো আচ্ছা চলেন টিকটক করি। যাই হোক, আপনাদের ভাইয়াও বলছে যাও টিকটক করো গিয়ে। তো আমিও ওই ভাইয়ার সাথে টিকটক করেছি। তো ওনার দোকানের সাথেই কিন্তু তার বাসা। সে খুব ভদ্র ছেলে এবং তার ওয়াইফও কিন্তু আমার সাথে মিলে গেছে। আমাকে বলে আপনি খুব লক্ষ্মী একটা মেয়ে, আপনাকে অনেক মায়া লাগে, আপনার চেহারাটা অনেক মায়ার, মাশাল্লাহ। ওর ওয়াইফ বলতেছে। তো তারা হিন্দু হলেও কিন্তু তারা কিন্তু সবার সাথে মিশে যায়। আমার কিন্তু সবার সাথে মিশেছি, তার মায়ের সাথেও যে মিশেছি আমার খুব ভালো লেগেছে। তারা কিন্তু খুব ভালো মানুষ আর আমাদেরকে অনেক রেসপেক্ট করেছে। তো আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কারো কাছে আমি খারাপ হইনি। আর যাদের কাছে খারাপ হয়েছি তাদের কপাল খারাপ, মূলত তাদের কপালে খারাপ, সেজন্য আমি তাদের কাছে খারাপ। যাই হোক, আমার ভিতরে কোনো ধরনের হিংসা, কোনো ধরনের কিছুই নাই। আমি একটা সাদামাটা মানুষ, সবাই আমার সাথে ভালোবাসা দেখালে আমিও তাদের সাথে ভালোবাসা দেখাই। যারা আমাকে ইগনোর করে আমিও তাদেরকে ইগনোর করি। এখন থেকে এমনভাবে হয়ে গিয়েছি, যারা আমার সাথে কথা বলে না আমিও তাদের সাথে কথা বলি না, যারা আমার সাথে কথা বলে, যারা আমাকে সত্যি ভালোবাসে আমিও তাদেরকে সত্যি ভালোবাসতে যাই। এখন আলগাভাবে কোনো পীড়িত করতে যাই না। আমি আমার একা, আমি একাই বিন্দাস আছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাকে রাখবে এরকমই, কারণ আমার দিল ফ্রেশ, পৃথিবী ফ্রেশ। আমার দিল ফ্রেশ না, পৃথিবী ফ্রেশ না। যাই হোক, অনেক কথা বলে নিলাম আর খেয়েও নিচ্ছি এদিকে। তো এই তো আমরা কিন্তু এখানে বের হচ্ছি আর মেয়ে বলতেছে ছবি তুলবে।
তো উনি কি করেছেন, একটা রোজ নিয়েছেন আর রোজ নিয়ে আমাকে দিয়েছেন আর মেয়ের পিকটা তুলে দিয়েছে। যাই হোক, আমি অনেক লজ্জা পাইছিলাম কারণ মেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে, তো মেয়ে ভিডিও করছে আর আমরা খুব ফ্রিমেন্ট, আমার মেয়ে হাজব্যান্ড আমরা খুব ফ্রিমেন্টেই চলাফেরা করি। তো আজকের ব্লগটি কীভাবে কীরকম আপনাদের লেগেছে আমি জানি না, আমি কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম, এজন্য বিয়ের ব্লগটা তো খুব তাড়াতাড়ি করেই আমি দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর লাইক কমেন্ট তো আছেই, ভালোবাসার মানুষদের সাথে নিয়ে পিক তুলে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।